সালাম মিয়া, আছো কেমন? ভালো না, গলাটা কেমন শুকায় আসতে আছে। এখানে একটু পানি দে। ক্লিয়ার ওয়াটার না, হার্ড ওয়াটার। এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর কয়টা। তোমার হাব ভাব দেখে মনে হইতেছে তো শ্বশুর বাড়িতে এসো। প্রয়োজন ছাড়া তো আর আমারে খোঁজায় আনো নাই। প্রয়োজনটুকু মেটাইতে হইলে ওইটুক দিতে হবে। মনটা চায় তোমার গলাটা পাজা পাড়ায় ধরি। বেটা বধের পথ, নিজে যেমন বধ, মায়েরা বানাইছো বধ। এই মিয়া, তুই জানো তোর বধ মায়েরা দেশে আইছে? মিথ্যা কথা বলবা না। আমি মাথা লইতে পারি, কিন্তু আমি মৃত্যুক না। আইসে সত্যবাদী যুধিষ্ঠির। এই বেটা যুধিষ্ঠির, তুমি কি জানো তোমার মায়া দেশে আইসা ছেলে মেয়ে ঘুরে বেড়াইতেছে? কার লগে? সেলিম মিয়ার লাগে। এইটা কেমনি হয়? সেটা তোর মায়ের জিগাও। তার কই পামু? সেলিম মিয়ার কাছে। এই নাও আর কাচ্ছি তম। আস্তে আস্তে যেমন টাকাটা নিলা, আস্তে আস্তে খবরটা দিয়ে দেবে। আমাদের লোক পাঠিয়ে না হয়। যাও যাও। মামুন, মামুন। জি বস। এক সেকেন্ডের জন্য সালাম মিয়া যেন চোখের আড়াল হইতে না পারে, আর শিরুরে সেলিম মিয়ার পিছনে লাগাই দে। যা। না না, তুমি যাই বলো, আমি এটা মানি না। ভাই এই ধরনের কোনো কিছু করতে পারে না। তুমি কি বুঝতে পারতেছো তোমার এই ধরনের কথা অনেক বড় ঝামেলা বাঁধাবে? ঝামেলার আর কি কিছু বাকি আছে? আচ্ছা, তোমার ব্যাংকে কত টাকা আছে? ব্যাংকে কত টাকা আছে মানে? ছোট্ট একটা বাসা ভাড়া করতে হবে, ডাল ভাত তো খেতে হবে, তাই তোমার তহবিলে কত টাকা আছে সে খোঁজ নিচ্ছিলাম। এরকম কিছুই করতে হবে না। একটা দুটো দিন যাক, মায়ের রাগ এমনিতেই পড়ে যাবে, দেখবে সব আগের মতো হয়ে গেছে। তোমার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, অপেক্ষায় থাকো।